একবার এক শহরে আধুনিক মেয়ের বিয়ে হলো একজন খুবই সাধারণ হুজুরের সাথে। মেয়েটির একদমই ইচ্ছে ছিল না হুজুর বা তার ভাষায় এমন গাইয়া কাউকে বিয়ে করার। তার স্বপ্নে সবসময় ভাসত কোনো নায়ক বা সুদর্শন শহরে পুরুষের সাথে তার বিয়ে হবে, কিন্তু পরিবারের চাপে পড়েই তার সেই হুজুরকে বিয়ে করতে হয়। এত আধুনিক একজন মেয়ে হওয়ার পরেও তার কিনা হুজুরকে বিয়ে করতে হচ্ছে, বিষয়টা ভাবলেই মেয়েটির মন খারাপ হয়ে যেত। এর মাঝে আগুনে ঘি ঢালল মেয়েটির কয়েকজন বান্ধবী এসে। বিয়ের অনুষ্ঠানে এসে পাত্রীর কানে কানে তাচ্ছিল্যের সাথে বলল, কিরে শেষমেশ ওই হুজুর বিয়ে করলি? ওই হুজুরের সাথে তো আবার রোম্যান্স ভালো জমে না, আর কোনো ছেলে খুঁজে পাসনি? বিয়ের দিনই সারাক্ষণ মেয়েটিকে তার বান্ধবীদের কাছ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয়েছে। এভাবে সারাদিন যাওয়ার পর মেয়েটি যখন বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছিল, তখন সে মনে মনে ভাবতে লাগল, এই লোকের সাথে একদিন থেকেই আমাকে এত অপমানিত হতে হলো, না জানি আজীবন আরো কত অপমান সইতে হবে। আমার ধার্মিক বাবা যে আমাকে কিসের ভেতর এনে ফেললেন, এসব ভেবে ভেবে সে যখন হা হুতাশা করছিল, তখনই ঘরে প্রবেশ করল তার সদ্য বিবাহিত হুজুর স্বামী। অনিচ্ছা সত্ত্বেও সে নিজের মায়ের কথা অনুযায়ী উঠে দাঁড়ালো এবং নিজের স্বামীকে পায়ে ধরে সালাম করল। হুজুর নিজের স্ত্রীকে খুব শান্ত স্বরে বললেন, আসলে উত্তম সালাম দেওয়ার বিধান হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। পায়ে ধরে সালাম দেওয়ার বিধানটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নারীদের করতে বলেননি। এরপর নিজের হাতে ধরে স্ত্রীকে খাটের এক প্রান্তে বসিয়ে নিজে তার পাশে গিয়ে বসলেন। জানতে চাইলেন মেয়েটির নাম কি। সেই মুহূর্তে আধুনিক মেয়েটার খুব বলতে ইচ্ছে করছিল, নাম না জেনেই কেউ কাউকে বিয়ে করে নাকি, কিন্তু তাও নিজেকে একটু শান্ত করে সে জানালো তার নাম রিয়া। হুজুর একটু মুচকি হেসে বললেন, রিয়া? বাহ, বেশ সুন্দর নাম, কিন্তু এই নামের অর্থটা কি তুমি জানো? আরবিতে রিয়া অর্থ অহংকার, আর অহংকার হলো পতনের মূল। তাই আমি ঠিক করেছি তোমাকে রিয়া না ডেকে মিম বলে ডাকবো। এই কথা শুনে রিয়ার মেজাজ খুব গরম হয়ে গেল। সে মনে মনে ভাবল, হায় রে, এই আমি কিসের পাল্লায় পড়লাম? বাসর রাতে কেউ নামের অর্থ নিয়ে পড়ে থাকে নাকি? তাও সে মুখে একটা মিথ্যা হাসি, মুখে বিরক্তির স্বরে বলল, আপনার যা ইচ্ছা তাই ডাকতে পারেন। কথার ধরনেই হুজুর বুঝতে পারলেন তার স্ত্রী বেশ বিরক্ত। তিনি শান্ত গলায় বললেন, তোমার মনে হয় এখন আমার সাথে কথা বলতে ভালো লাগছে না, তুমি বরং এখন ঘুমিয়ে যাও, এমনিতেও সারাদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। এই কথা শোনার পর রিয়া এতটাই বিরক্ত হলো যে তার আর কিছু বলতে ইচ্ছে করল না। চুপচাপ সে ঘুমানোর জন্য শুয়ে গেল। ভোর সকালে তার গুনগুন আওয়াজে ঘুম ভাঙল। রিয়া তাকিয়ে দেখল তার স্বামী এক মনে কোরআন তেলাওয়াত করছেন। রিয়ার খুবই শ্রুতিমধুর লাগলো তার স্বামীর কোরআন তেলাওয়াত। কিছুক্ষণ শুয়ে থাকার পর সে আড়মোড়া ভেঙে খাটে উঠে বসল। এই দেখে তার স্বামী কোরআন তেলাওয়াত থামিয়ে তাকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘুম কেমন হয়েছে তোমার? রিয়া সালামের জবাব দিয়ে বলল, জি ভালো হয়েছে। এভাবে ভালো মন্দ মিলিয়ে তাদের সংসার জীবন অতিবাহিত হচ্ছিল।